নিজের আপন সন্তান কত বছর বয়স হলে বিছানা আলাদা করতে হবে? সন্তান বয়স যখন 10 হয়ে যাবে তখন তাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিছানা পৃথক করতে বলেছেন। তিনি বলেছেন ওয়াহজুরুহুম ফিল মাদাজি'i ইযা বালাগু 10 আও কামা ওয়ারাদা ফিল হাদিস। কোন কোন বর্ণনায় ওয়াফাররিকুহুম আসছে। নিজের সন্তানদের বয়স যখন 10 হবে তখন তাদের বিছানা পৃথক করে দাও। এক কম্বলে কাঁথার নিচে দুজন ঘুমাবে না, তখন আলাদা আলাদা হবে। যদি বিছানা পৃথক করা বলতে আলাদা খাট, আলাদা চকিতে শোয়ানোর মতো আর্থিক সঙ্গতি না থাকে, তাহলে একই কক্ষেও যদি থাকে তো মাঝখানে পার্টিশন থাকবে, কোলবালিশ জাতীয় কিছু থাকবে, আলাদা কম্বল কাঁথা থাকবে, একই কাপড়ের ভেতরে বা একই কাপড়ের নিচে ঘুমাবে না। এটা নানাবিধ অনাচারের পথকে উন্মুক্ত করে। আরো আগে থেকে যদি বাচ্চাকে অভ্যাস গড়ে তোলা হয় সেটা সবচেয়ে ভালো। অনেকে আছেন এই বিষয়গুলোকে তেমন কোনো গুরুত্ব দেন না, অথচ এগুলোর কারণে বহু সর্বনাশা আমাদেরকে গ্রাস করে। বিধায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নির্দেশটা আমাদের খুব গুরুত্বের সাথে মানতে হবে। এরপরে প্রশ্ন হলো, জানাজার পরে দাফনের পূর্বে মুনাজাত করা জায়েজ কিনা? জানাজার পরে, দাফনের আগে কোনো দোয়া নাই। জানাজার পরে অনেক এলাকাতে জানাজার নামাজের পরে ইমাম সাহেব মুসল্লিদেরকে নিয়ে দোয়া করে, এটা সুন্নাত দ্বারা সাব্যস্ত নয়। জানাজার নামাজটাই তো দোয়া। জানাজার নামাজের মধ্যে আপনি পড়লেন আল্লাহুম্মা ফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, আল্লাহ মাই আমাদের মৃতদেরকে মাফ করে দেন, এ তো জানাজার নামাজে এটা পড়লেন, পড়েই তো সালাম ফিরালেন। পুরো জানাজার নামাজটাই তো দোয়া, তাহলে সালাম ফেরানোর পর আবার কিসের দোয়া? এই জন্য এই দোয়া সুন্নাহ সম্মত নয়। তবে মাইয়েতকে দাফন করার পর, কবরে রাখার পর, দাফন করে শেষ করার পর কেবলামুখী হয়ে যারা দাফন কাজে শরীক হয়েছেন সবাই যার যার মতো করে কেবলামুখী হয়ে মুর্দার জন্য দোয়া করা সুন্নাত। সেটা দাফনের আগে না পরে? দাফনের পরে কেবলামুখী হয়ে দোয়া করা সুন্নাত। সুন্নাতটা আমরা অনেকে জানি না, বেদাতটা ঠিকই জানি। সুন্নাতের খবর নাই, বেদাত নিয়ে টানাটানি। এজন্য এই সুন্নাত যেহেতু আলোচনা নাই, জানাশোনা নাই, এটা আমরা জিন্দা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে না? মাইয়াতকে কবরে রেখে দাফন করে কিবলামুখী হয়ে আমরা হাত তুলে দোয়া করব। কি দোয়া করব? দোয়া করব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালু লি আখিকুম আত-তাসবীত, তোমরা তোমাদের ভাই যাকে দাফন করলা তার জন্য আল্লাহর কাছে দোয়া করো, সেই জন্য ঈমানের উপরে এখন মুনকার নাকির প্রশ্নের জবাবে যেন টিকে থাকতে পারে, অটল থাকতে পারে। সেজন্য আমরা মাইয়াতের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। সুদে টাকা লাগায় এমন ব্যক্তি সমাজে বিচার করে, তার বিধান কি? সুদে টাকা লাগায় এই রকম আসামি থাকলে তার নিজেরই তো বিচার করা উচিত। সে আবার কিসের বিচার করবে? মুসলমানদের সমাজে হারামখোররা কখনো বিচারকের আসনে বসতে পারা উচিত না। মুসলমানদের উচিত এগুলোকে সতর্ক করা, এগুলোর ব্যাপারে সতর্ক থাকা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। যে সমস্ত মানুষ হারামের সাথে খুল্লম খোলা সম্পর্ক, মুসলমানদের সমাজে কিভাবে তাদেরকে বিচারক হিসেবে ডাকেন? আর ভালো মানুষের কি অভাব পড়ছে এলাকা? সুদখোর ছাড়া ভালো মানুষ কি নাই এলাকায়? তাহলে কেন সুদখোরকে দিয়ে বিচার করতে হবে? যে আল্লাহর ভয় যার মধ্যে নাই সে কিভাবে ন্যায়সঙ্গত ভাবে বিচার করবে? কিভাবে আশা করা যায়? আল্লাহ আমাদের ভাইদেরকে সবাইকে হেদায়েত দান করুন। যারা সুদের কারবারে জড়িয়ে আছেন আল্লাহর ভয়ে হারাম থেকে সরে আসুন। আইডি কার্ড ও পাসপোর্ট বানানোর কাজ করা হালাল নাকি হারাম? আইডি কার্ড বা পাসপোর্টের কাজ, অর্থাৎ কারোর আইডি কার্ড পাসপোর্ট লাগবে, সেটার জন্য কাগজপত্র রেডি করলেন, অনলাইনে ফর্ম ফিল আপ করে দিলেন, এসব কাজ টাজ করে আপনি ফি নিলেন, এটা জায়েজ আছে। কিন্তু আপনি আইডি কার্ড এবং পাসপোর্ট অবৈধ উপায়ে যেটা পাওয়ার কথা না সেটা পাওয়াই দিবেন, যেটা 10 দিনে পাওয়ার কথা সেটা 5 দিনে পাওয়াই দিবেন, এই রকম করে যদি আপনি অফিসারদের সাথে তলে তলে লিঙ্ক করে ঘুষের লাইন করে আর ক্লায়েন্টের কাছ থেকে টাকা নেন, তাহলে সেই উপার্জন আপনার হারাম। কথা কি বুঝাতে পারছি? একটা হলো যে আপনার একটা দোকান আছে, কম্পিউটার দোকান আছে, নেট সার্ভিস আছে, আপনি অনলাইনে ফর্ম ফিল আপ করে দিলেন, কাগজপত্র আগায় যোগায় দিলেন, এটার জন্য ফি আপনি 2000 4000 আপনি নিতে পারবেন। কিন্তু আপনি ক্লায়েন্টের কাছ থেকে অতিরিক্ত টাকা নিয়ে ওই পাসপোর্ট অফিসার, এনআইডি কার্ডের ওই অফিসারে আপনি ঘুষ দিলেন, দিয়া আপনি কাজটা করে আনলেন। এই ঘুষের কারবার করে অবৈধ কাজ করলেন, আগের দেরির কাজ আগের করাইলেন, লাইন ব্রেক করাইলেন, নানামুখী যে শয়তানিগুলো আমাদের দেশে হয়, অবৈধ কাজ হয়, এগুলোর জন্য যদি টাকা লেনদেন করেন তাহলে আপনার এই ব্যবসা হালাল হবে না।